প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন বনশ্রী ন্যাশনাল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1-এর সেট থেকে দুইটা অঙ্ক করে দেখাবো। আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে 2 আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, প্রয়োজনে ফোন দিতে পারবা। তাহলে আসো দেখি যে দুইটা প্রশ্ন নিয়েছি সেই দুইটা প্রশ্ন কি। প্রশ্ন নাম্বার হচ্ছে 5, সেখানে দেওয়া আছে ইউনিভার্সাল সেট একটা। ইউনিভার্সিটি ইকুয়াল হচ্ছে x such that x is less than or equal 1 and x is greater than x is greater than or equal 1 এবং x is less than or equal 20 যেখানে x belongs to z, অর্থাৎ এই z মানে হচ্ছে ইন্টিজার নাম্বার। তারপরে a equal to আরেকটা সাবসেট দেওয়া আছে, সেটা হচ্ছে a equal হচ্ছে x such that x বিন্দুতে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে ক, খ, গ এরকম 4টি কোশ্চেন আছে, সেখান থেকে আমি গ নাম্বারটা তোমাদের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা SW করবা। আজকে আমি SW দিয়ে দিব তোমাদের। তাহলে গটা হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে x such that x belongs to a এবং x belongs to b। আর প্রশ্ন নম্বর 8-এ যেটা আছে সেটা হচ্ছে যদি ইউনিভার্সাল সেটটি x such that x জোড় সংখ্যা হয়, জোড় পূর্ণ সংখ্যা হয় এবং তার সাবসেট a ইকুয়াল টু হচ্ছে x such that 3x greater than or equal 25 এবং b ইকুয়াল x such that 5x less than of 12 হয়, সেই ক্ষেত্রে আমরা দেখাতে হবে নাম্বার অফ ইন্টারসেকশন b এবং নাম্বার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে দুটি বিষয় তোমাদের জানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে কি, এখানে আমাদের দেখতে হবে ইন্টারসেকশন আছে, আমাদের কমপ্লিমেন্টের কাজ আছে। এই কাজগুলো আমরা আগে একটু উদাহরণস্বরূপ বুঝে নিই। ধরো তোমরা একটা ক্রিকেট দল বানালা, ক্রিকেট দলের মধ্যে 3 জন ব্যক্তি আছে। আবার বলতেছি, ক্রিকেট দলের মধ্যে 3 জন ব্যক্তি আছে, ব্যক্তিগুলো খেলোয়াড় আছে বা তোমার বন্ধু, তাদের নাম দিলাম A, B, C এবং আরেকটা ফুটবল টিম তৈরি করলাম, সেখানে এই B খেলোয়াড়টা আবার আছে, আরেকটা খেলোয়াড় E। তাহলে C ক্রিকেট টিমের মধ্যে কে আছে, এখানে আমরা বললাম যে এটা ক্রিকেট দল আর এই দুটো হচ্ছে ফুটবল। এই ফুটবল দলে বি এবং ই আছে আর এই ক্রিকেট দলে A, B, C 3 জন আছে। দেখো বি কিন্তু এখানে দুইবার আছে, অর্থাৎ সে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে। এখন তোমাকে যদি বলা হয় এই দুইটার মধ্যে কমন খেলোয়াড়কে, মানে দুই খেলাই খেলতে পারে এমন খেলোয়াড়টাকে, তখন আমরা সি এবং না লিখে এইটা আমরা দিতে পারি। এটা যদি এবং দেই কথায় এবং এফ, সেক্ষেত্রে আমরা এটা করব কি, এবং দিলে এই এবং মানে হচ্ছে ক্রিকেট এবং ফুটবল খেলে, দুইটাই খেলে এমন ব্যক্তিকে বি। ঠিক আছে, তো এটা আমরা সেটের ভাষায় যদি এবং না দেই তাহলে সি ইন্টারসেকশন ফি এফ এটা ইউজ করতে হয়। তাহলে কি বোঝালাম, এখন হচ্ছে আমরা একটা ইন্টারসেকশনের কাজ, অর্থাৎ যে এটাকে বাংলা বলে ছেদ সেট, এই ছেদ সেটের কাজটা দেখালাম। কখন লিখতে হয় এটা এবং থাকলে। তাহলে একটা ক্রিকেট টিমের মধ্যে 3 জন বন্ধু ছিল আর ফুটবল টিমটার মধ্যে 2 জন বন্ধু ছিল, যেখানে বি খেলোয়াড়টা ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলা পারে। সেই ক্ষেত্রে যদি আমি জানতে চাই ক্রিকেট এবং ফুটবল খেলে এমন কে, এমন হচ্ছে বি। ক্লিয়ার? আবার যদি আমি বলি যে ক্রিকেট অথবা ফুটবল খেলে এমন খেলোয়াড়কে, তা তোমরা দেখতে পাচ্ছ A, B, C 3 জনে ক্রিকেট খেলে, আবার B, E 2 জন ফুটবল খেলে। সি অথবা এফ, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবল খেলতে পারে, অথবা অপশনে আমরা এখানে লিখতে পারি A, B, C, E 4 জনের নামই চলে আসে, ঠিক না? দেন এটা যদি আমরা সেট আকারে লিখি অথবা ইউজ না করি তাহলে এই চিহ্নটা বের হয়, এটা বলা হয় ইউনিয়ন, সি ইউনিয়ন অফ এফ। তাহলে এখানে আমরা লিখবো A, B, C, E। এই কাজগুলো আমরা করব। ওকে, তারপর এখানে আসো আর একটা বিষয় দেখা দরকার, সেটা হচ্ছে কি, যদি আমরা বলি ক্রিকেট থেকে ফুটবল দুইটাই খেলা পারে এমন ব্যক্তিকে আমরা আলাদা করে দিতে চাই, তার মানে হচ্ছে সি থেকে এফ, সি থেকে অর্থাৎ ক্রিকেটের যে টিম আছে সেই টিম থেকে ফুটবলের টিমের সদস্যগুলোকে বাদ দিয়ে দিতে চাই। তাহলে আবার বলি যে ক্রিকেটের যে সদস্যগুলো আছে সেই দলটা থেকে আমরা ফুটবলের সদস্যদের বাদ দিয়ে দিতে চাই। তাহলে আমরা লিখব সি বাদ এফ, অর্থাৎ সি হচ্ছে সি এর সদস্য কারা, ক্রিকেট খেলোয়াড়ের সদস্য হচ্ছে A, B, C, আর ফুটবল খেলোয়াড়ের সদস্য হচ্ছে মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে, সেটা কি B, E। তাহলে ফুটবল খেলোয়াড়গুলো সবাই বাদ যাবে। তাহলে আমি যদি এখান থেকে সেট থেকে এই
ক্রিকেটের দলটা থেকে যদি আমি ফুটবলের দলের সদস্যগুলোকে যদি বাদ দিয়ে দিতে চাই, এমন খেলোয়াড় একজন আছে, এবং ই তো লিখবই না কারণ ওকে তো বাদ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে থাকে শুধু এ আর সি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 3টা টপিক নিয়ে হচ্ছে এই অঙ্ক 2টা, সেটা আমরা এবার দেখি যে কীভাবে সেটা সলভ করব। আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছ। তাহলে এবার আসো মূল অঙ্কে। মূল অঙ্কটা ছিল আমাদের 5 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। 5-এর উত্তর, তাহলে এখানে দেওয়া আছে, আগে লেখিনি, দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল হচ্ছে এক্স সাচ দ্যাট x is greater than or equal হচ্ছে 1 and less than or equal 20। তাহলে এখানে যদি আমরা সেট আকারে লিখি, এটাকে হয় গাঠনিক পদ্ধতি বলা হয়। আমরা তালিকা পদ্ধতি করব। তালিকা পদ্ধতি হচ্ছে যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা তালিকা তৈরি করব, কারা কারা আছে এই কন্ডিশনটার আলোকে আমরা কারা কারা আছে সেটা বের করব। এখন আরেকটা দেওয়া হচ্ছে x হচ্ছে ইন্টিজার নাম্বার, সরি এখানে আমরা x ইন্টিজার নাম্বার মিন করি, x বিলংস টু z। এই x বিলংস টু z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা মিন করে। পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে, শূন্য সহ। তো সেখান থেকে ওরা বলতে চাচ্ছে যে x এর মানগুলো হবে 1 থেকে শুরু করে। এখানে ইকুয়াল দেওয়ার মান হচ্ছে 1 থেকে স্টার্ট করতে হবে। যদি ইকুয়াল না থাকতো, এরকম থাকতো, তাহলে আমরা বুঝতাম 1 এর পর থেকে। যেহেতু ইকুয়াল আছে তার মানে আমরা 1 থেকে শুরু করব 20 পর্যন্ত। কাদেরকে নিব? যারা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি তালিকাটা তৈরি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20। এটা হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। তারপরে হচ্ছে কি আমাদের এ সেটটা হচ্ছে, এ সেটটা দেওয়া আছে এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যা কারা আছে আমরা জানি, এটা হচ্ছে সার্বিক সেটের অধীনস্থ, সার্বিক সেটের থেকে আসবে। তাহলে সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যা কিন্তু আমরা এই সার্বিক সেটের বাইরে যেতে পারবো না, তাহলে এখান থেকে আমাকে কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা কারা আছে যদি এর মধ্যে দেখি 1 3 5 7 9 11 13 15 17 19। আর আছে কি? আর নেই, এখানে 10টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এ হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা সার্বিক সেটের অধীনস্থ। তারপরে আমাদের বি কি দেওয়া আছে? বি হচ্ছে মৌলিক সংখ্যা, বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা তো আমরা জানি যাদের শুধুমাত্র 2টি গুণনীয়ক তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা যদি লিখি সার্বিক সেটের অধীনস্থ থাকতে হবে, তাহলে 1 থেকে 20-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। তার কারা কারা আছে? 2 4 2 3 5 7 11 13, 2 3 5 7 11 13 17 19, এই কয়টা আছে? 2 3 5 7 11 13 17 19 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সি সেটটা কি তৈরি করতে হবে? সি সেটটা হচ্ছে, সুতরাং সি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এবং অপশন ব্যবহার করেছে, আগে বলেছে এবং কি সেট দিয়ে লিখবে, ইন্টারসেকশন দিয়ে লিখতে হবে এক্স বিলংস টু বি। তাহলে এটা গঠন করতে হবে এদের আলোকে। এখন এইটা কি আছে, অর্থাৎ আমরা যে সি যে সেটটা তৈরি করব তালিকা পদ্ধতিতে, সেখানে এক্স এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এ সেট থেকে আসবে, এক্সটা আসবে হচ্ছে এ থেকে। তাহলে এ কে আছে? এ সদস্যগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এবং যে বাকি যে উপাদানগুলো আসবে সেটা বি সেট থেকে আসবে। বি সেটে কারা আছে? বি সেট আছে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো। তাহলে এখানে এটা দ্বারা আমরা বুঝাবো এ এবং মানে একটু আগে দেখেছি উদাহরণ হিসাবে কমন খেলোয়াড় যেটা, এ ইন্টারসেকশন দিব বি, এ ইন্টারসেকশন বি আসবে। তাহলে এখানে আসো, এ ইন্টারসেকশন বি যদি আমরা করি, এ কারা কারা আছে? এ আছে হচ্ছে আমাদের 1 3 5 7 9 বিজোড় সংখ্যাগুলো, 1 3 5 7 9 11 13 15 17 19, এই। আর ইন্টারসেকশন হবে
প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো 2 3 3 5 7 11 13 17 19। তো এই হচ্ছে আমাদের কমন খেলোয়াড় কে কে আছে দেখো, এখানে কমন আছে 3 আছে, ওই 3 আছে, 5 আছে, 7 আছে, 3 5 7 11 আছে, 13 আছে, 17 19। তাহলে এই হচ্ছে আমাদের 3 5 7 11 13 17 19, টোটাল 60টি উপাদান আছে। ঠিক আছে, তাহলে এখানে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপর নেক্সট আমরা অ্যান্সার এটাই হবে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতি করা হয়ে গেল, যে তালিকা পদ্ধতি চেয়েছিল সেটা। ঠিক আছে, সুতরাং দিয়ে আমরা এখানে অ্যান্সার যদি এখানে লিখে দিই, অতএব নির্ণয় সেট সি ইকুয়াল 3 5 7 11 13 17 19। ওকে, ডান। পরবর্তী অঙ্ক আসি আমরা এবার। পরবর্তী অঙ্কটা যদি খেয়াল করে 8 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের যদি ইউনিয়ন অর্থাৎ ইউনিভার্সাল সেট x such that x জোড় পূর্ণ সংখ্যা এবং তার সাবসেট হচ্ছে a equal to x such that 3x greater than or equal to 25 এবং b equal to হচ্ছে x such that 5x less than of 12 হয়, সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ a ইন্টারসেকশন b এবং নাম্বার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ b কমপ্লিমেন্টের মান নির্ণয় করতে হবে। বিষয়টা আমি বুঝাই বলতেছি, এটা মুছে দেই। তাহলে এখন দেখো যে আমাদের যে দেওয়া আছে লিখে নিলাম, দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু হচ্ছে x such that x জোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই ইউনিভার্সাল সেটটা হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত। জোড় পূর্ণ সংখ্যা কারা, আমরা এখানে যদি হিসেব করি 0 থেকে শুরু করে জোড় সংখ্যা ডান দিকে অর্থাৎ পজিটিভ সংখ্যা হলো 2 4 6 ডট ডট আরও আছে, তারপরে নেগেটিভ বাম দিকে -2 -4 -6 ডট ডট আরও আছে। ঠিক আছে, তারপরে এখানে এই সেটটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলেছে 3x greater than or equal to 25, অর্থাৎ আমি এই সেটটা বানাবো তাদেরকে দিয়ে সেই সকল জোড় পূর্ণ সংখ্যা দিয়ে যারা হবে কি 3x এ গুণ করলে 25-এর চেয়ে বড় হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটু রাফ করে নিই, তুমি এখানে বোঝার সুবিধার্থে আমার যেহেতু x এর এলিমেন্টগুলো দরকার, তুমি তাদেরকেই বেছে নিবা হচ্ছে এভাবে 25 দিয়ে ভাগ করে নিবা। অর্থাৎ এখানে 3কে সরাই দিলে সেটা আসবে হচ্ছে 25/3, যেটা দেখা যাচ্ছে হচ্ছে 3 8 24, 8-এর চেয়ে বড় জোড় সংখ্যাগুলো এবং পজিটিভ। তাহলে 8-এর চেয়ে বড় জোড় সংখ্যা এমন কারা আছে, 8-এর চেয়ে বড় জোড় সংখ্যা সেটা হচ্ছে কি আমাদের 10 দিয়ে শুরু। ঠিক আছে, তাহলে সেই হিসেবে এ হচ্ছে 10 12 14 ডট ডট ডট, এই সংখ্যাগুলো এই যুক্তি হিসাবে অর্থাৎ এই কন্ডিশন অনুযায়ী আমরা এক্স এর ভ্যালুগুলো পাচ্ছি হচ্ছে 8-এর চেয়ে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা 10 12 14 ডট ডট ডট। এই সেটটা তালিকা আকারে তৈরি করে নিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে বি সেটটা হচ্ছে আমাদের 5x less than of 12, অর্থাৎ এখানে 12-এর চেয়ে ছোট এবং তাই হবে কি x এর সাথে 5-এর গুণিতক হিসাবে আছে। তা আমরা যদি সেইগুলো খেয়াল করি সেটা হচ্ছে এরকম x less than 12/5, যেহেতু আমার x এর এলিমেন্টগুলো দরকার, তা আমরা xটাকে একটু ভাগ করে 5টা দিয়ে উভয়পক্ষে ভাগ করে নিলাম, 12/5 আসবে। 12কে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসে কত, 5 দুগুণে 10 আর 2 পয়েন্ট সামথিং আসে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা 2 পয়েন্ট সামথিং এরকম 2.4 আসে। তাহলে আমরা 2.4 এর নিচের যে মানগুলো আছে x এর জন্য সেই মানগুলো বেছে নিব। তাহলে 2 পয়েন্ট নিচে ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 পয়েন্টের নিচে যে জোড় পূর্ণ সংখ্যা যারা আছে তারা হচ্ছে 2 0 -2 -4, যেহেতু নিচের দিকে তাই আমরা নেগেটিভে চলে যাচ্ছি, -4 ডট 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 আরও সংখ্যা আছে। তো তাদের মধ্যকার আমাদের কি করতে হবে, তারা বলেছে এদের মধ্যে আমাদের একটা ইন্টারসেকশন আগে করে নিতে হবে, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন এলিমেন্ট কারা আছে। তো এ ইন্টারসেকশন বি এর মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু কমন বলতে কেউই নাই। কেন নেই, কারণ এখানে শুরু হচ্ছে 10 থেকে শুরু করে পজিটিভ পর্যন্ত, আর এখানে 2 থেকে শুরু করা 2টা পজিটিভ থেকে 2 হচ্ছে পজিটিভ, 2 থেকে নিচের দিকে নেগেটিভ মানের দিকে চলে যাচ্ছে। তার মানে 2 এর পর কোনো এলিমেন্ট নাই, আর এটার এলিমেন্ট হচ্ছে 10-এর পর পজিটিভ দিয়ে, তার মানে 2 এর আগে যা আছে সব হচ্ছে নেগেটিভ, আর এখানে 10-এর পর যারা আছে সব হচ্ছে 10 থেকে শুরু করে 10 সব হচ্ছে পজিটিভ। তাহলে এর মধ্যে কোনো
সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না, তাই এখানে আমরা এমটি সেট লিখেছি। তার এটা এমটি, আর এটার আমরা যেহেতু বলেছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে নাম্বার অ্যান্ড ফর নাম্বার এ ইন্টারসেকশন বি, এই সেটের মধ্যে আমরা এলিমেন্ট কী পেয়েছি? এলিমেন্ট কিছুই পাইনি। তাহলে এখানে নাম্বার অফ ইন্টারসেকশন বি হচ্ছে 0, কোনো উপাদানই নেই। এটা দ্বারা বোঝা যাচ্ছে কয়টা এই সেটের ভিতরে কয়টা উপাদান আছে। এই সেটের ভিতরে কোনো উপাদানই নেই, সুতরাং এটা হচ্ছে 0। দ্বিতীয় আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এটার আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের এই কমপ্লিমেন্ট, এই প্রাইম মানে হচ্ছে কমপ্লিমেন্ট সেট। তা এই কমপ্লিমেন্ট বের করব, তারপর বি কমপ্লিমেন্ট বের করব। এই দুইটা কমপ্লিমেন্টের মধ্যে আমাদের ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে আসো দেখি আমরা সেটা ইন্টারসেকশন কিভাবে বের করা যায়। ফার্স্টে আমরা এখানে লিখে নিলাম এই কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেটটা লিখবো। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা আগে গত ক্লাসে বলেছিলাম যে এই কমপ্লিমেন্ট সেট হলে আমরা সার্বিক সেট থেকে যে সেটের কথা বলা হবে সেই সেটের এলিমেন্টগুলো বিয়োগ হয়ে যাবে। তো এখানে যদি বাদ দিয়ে দিব, তাহলে এখানে 10, 12, 14 আছে, তা থেকে যদি আমি বাদ দিয়ে দিই, যে সেটটা পাচ্ছি সেটা কারা হবে? এখানে 6 তো আরও আছে, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে তার 10 বাদ দিয়ে দিলে 9 হবে না, এখানে যেহেতু 9 নেই। আমাদের এখানে জোড় সংখ্যার সেট 8, 6, 4, 2, 0, -2, -4, -6 ডট ডট, এই ডট ডট দিয়ে দিলাম। এই সংখ্যাগুলো আছে, এটার পর কিন্তু আর সংখ্যা নেই, কারণ ওই 10 থেকে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো তো একদলে বাদ চলে যাচ্ছে। তাই 10-এর সংখ্যা এখানে থাকলেও আমরা আর লিখবো না, কারণ এদেরকে বলে দিয়েছে বাদ দিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু 6-এর পর 8, 10 ছিল, তাহলে এখনও 10 থেকে বাদ চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে 8, 6, 4, 2, 0, -2, -4, -6 ডট ডট ডট। এই তারপর আসো এই কমপ্লিমেন্ট তো বের করলাম, কীভাবে আমাদের বি কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে যদি এখানে করি বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট মাইনাস বাদ সেট বি, তাহলে ইউনিভার্সাল সেটটা কি আছে? ইউনিভার্সাল সেটটা আমাদের হচ্ছে জোড় পূর্ণ সংখ্যার। তাহলে জোড় পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে ডট 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 -6, -4, -2, 0, 2, 4, 6 আরও আছে, বাদ চলে যাবে বি এর উপাদানগুলো। বি এর উপাদানগুলো কারা ছিল? বি এর উপাদান ছিল ডট 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 -4 ডট ডট দেওয়ার মানে কিন্তু হচ্ছে আরও আছে 0, 2 এর পর আর নেই, তাই আমরা এখানে ডট ডট দিচ্ছি না। তাহলে এখান থেকে যদি তুমি বাদ দাও, কাদেরকে পাবা? এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 2 এর পর এগুলো সব বাদ যাবে, অর্থাৎ ডান পাশে যা আছে সব বাদ চলে যাবে। এখানে বাদ যাবে হচ্ছে 2 থেকে শুরু করে নেগেটিভ মানগুলো, তাহলে 2 থেকে শুরু করে এগুলো সব বাদ, থাকতেছে হচ্ছে 4, 6, 8, 10 ডট 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 আরও আছে। এই তাহলে আমরা বি কমপ্লিমেন্টও পেয়ে গেলাম। তারপরে আসো এখানে আমাদের বলেছে যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টে ইন্টারসেকশন করার জন্য, তাহলে আমরা লিখি অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট আমরা কি পেয়েছি? সেটা পেয়েছি ডট 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 -6, -4, -2, 0, 2, 4, 6, 8 এটার পর আর নেই, তাই আমরা এখানে স্পেস দিলাম না, ডট ডট দিলাম না। ইন্টারসেকশন সেখানে হচ্ছে এখান থেকে আবার বি সেটটা বি কমপ্লিমেন্ট হচ্ছে 4, 6, 8, 10, 12 আরও আছে, এই স্পেস দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা কমন এলিমেন্ট খুঁজি, কারা কারা পাবো? কমন দেখো যে এখান থেকে কমন হচ্ছে 4 থেকে স্টার্ট, 4, 4, 6, 8 আর এখানে আরও আছে, আমরা আরও নিতে পারবো না। এখানে 4, 6, 8 তিনটা উপাদান আছে, এই জায়গাও তিনটা আছে, অর্থাৎ ম্যাচিং। আমরা আগে বলছি ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদানগুলো, তাহলে 4, 6, 8 এই তিনটে হচ্ছে কমন উপাদান। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4, 6, 8 এই তিনটি কমন উপাদান পেয়েছি। এখন আমাদের বলতে হবে যে নাম্বার, পিছনে এম দেওয়া মানে হচ্ছে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে লিখে অতএব নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হবে? 1, 2, 3, অর্থাৎ তিনটা, এই হচ্ছে 3 হবে। তো তাহলে এটাই আমাদের দ্বিতীয় অংশ ছিল। তাহলে অঙ্ক দুইটা হয়ে গেল। তা আমরা লিখব সুতরাং নির্ণেয় নাম্বার অফ এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল ছিল 0 এবং নাম্বার অফ
এ ইন কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে 3, এটি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্ক দুইটা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকে আমি SW দিয়ে দেবো। SWটা হবে কি, ওই 1.1 এরই সেটের 5 নম্বর অঙ্কর ক খ ঘ গ করে দিয়েছি আমি, আর হচ্ছে 8 নম্বর অঙ্কটাই আবার একটু বাসায় প্র্যাকটিস করবো। অঙ্কটার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আছে, তো এটা যত অনুশীলন করো তোমার এর দক্ষতা বেড়ে যাবে। আশা করি এই দিক নির্দেশনা অনুযায়ী অঙ্কগুলো করলে তোমরা অঙ্ক এই অধ্যায়টার জন্য ভালো করতে পারবা। তো নেক্সট আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার সবাই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।